জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি, বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার বাড্ডাজোড় ইউনিয়নের পুরানো বাড্ডাজোড় গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সিফাতুল্লাহ সিফাতের পরিবারের দাবি, গত শুক্রবার সিফাতের ৫ বছরের শিশুকন্যার সঙ্গে প্রতিবেশী সদাগর মিয়ার ছেলের ঝগড়া হয়। পরে শিশুদের সেই বিরোধ অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এর জের ধরেই রোববার সন্ধ্যায় সিফাত ও সদাগর মিয়ার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ করা হয়, এ সময় সদাগর মিয়া, জিয়াউল হক, রহমত আলী, মুসলিম মিয়া, মিলন মিয়া ও রিয়াজুল হকের নেতৃত্বে একদল লোক সিফাতের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ৪টি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে সিফাত, তার মা মাজেদা বেগম ও শফিকুল ইসলাম এবং অপর পক্ষের মিলন মিয়া সহ মোট ৫ জন আহত হন। হামলার সময় ঘর থেকে ৩,২০,০০০ টাকা নগদ অর্থ ও চালের বস্তা লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন সিফাত। এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার চাচাতো ভাইয়েরা গতকাল সন্ধ্যার পরে আমার বাড়ি ঘরে হামলা করে এবং নগদ অর্থ, আমার মাকে মারধর করে, আমার গরু নিয়ে যায়। গরু পুলিশের মাধ্যমে উদ্ধার করি, আমার মাকেও ওদের হাত থেকে পুলিশের মাধ্যমে উদ্ধার করি এবং আমার বাড়ি ঘর ভাঙচুর করে। এটার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।